আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। তো কোথায় এসেছি, মেলাতে না কীর্তনে? তো অবশ্যই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো তোমরা অবশ্যই যদি জানতে চাও ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তোমাদের খুব ভালো লাগবে। গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বার লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজকে একটা ছোট্ট একটা মিনি ব্লগ। এই সন্ধ্যে থেকেই খাওয়া দাওয়া হবে রাত্রে। আর আজকে এক জায়গায় যাবো, খুব স্পেশাল একটা জায়গায়। আর আজকে তো তোমরা সকলেই জানো আজকে হচ্ছে স্নান যাত্রা, মানে জগন্নাথ দেবের স্নান। তো সেই উপলক্ষে আমাদের এখানে একটা মেলা হয়, তো বলেই দিলাম সেখানে যাব। তো তার জন্য দেখো আমার দিদি চলে এসেছে, মেলায় যাবে। ওই জন্য এক্ষুনি যাবো। আর আমি হচ্ছে এই লুক, আমার লুকটা কেমন জানিও। আর আমার দিদি দেখো কত সুন্দর সেজেছে। আর এই যে আমাদের স্পেশাল গেস্ট টমেটো রানী। চলো মেলা যাচ্ছি, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, তো সঙ্গে থাকো। আর আজকের ভিডিওটা অবশ্যই দেখো। রাত্রে কিন্তু জমজমাটি খাওয়া দাওয়া আছে এই ব্লগের শেষে, তো সঙ্গে থেকো। তো বন্ধুরা, আজকে কিন্তু একদমই কীর্তনে আসেনি, কীর্তন হচ্ছে ঠিকই, তোমরা দেখতে পাচ্ছ। প্রথমেই আমি ঢুকছি এখন মেলাতে। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একদমই কাছে, বলরামপুর হাই স্কুল। তোমরা যদি গুগলে সার্চ করো বা তোমরা যারা মানে জানো তারা তো জানবেই। বলরামপুর হাই স্কুলের এটা মাঠে হচ্ছে, প্রত্যেকবারের ন্যায় এবছরও হচ্ছে। এটা স্নানযাত্রা, জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে মেলাটা হয়। তো মেলাটা খুব বড় করে হয় না, কিন্তু ছোট করে হয়। ছোট করে হলেও আমাদের যে আশেপাশে যে গ্রামের লোক তারা কিন্তু এই মানে মেলাটায় যায়। আর সবাই কিন্তু ভীষণ আনন্দ করে। আর অন্যান্যবার তোমার হয়, সং হয়, কিন্তু এবার সেই সংটা হয়নি। তো মেলাটা দেখলাম বেশ ভালোই সুন্দরই সাজিয়েছে। মানে যে সমস্ত খাবার আমরা মেলাতে গিয়ে মানে খাই আর কি, সেই সমস্ত প্রত্যেকটা খাবারই রয়েছে মেলাতে, যেমন ফুচকা, এগরোল, চাউমিন, তারপরে প্রত্যেকটা জিনিসই আর কি রয়েছে। আইসক্রিম তো রয়েছেই। তো যাই হোক, আমরা তো দেখতেই পেলে খুব হালকা করে মেলাটা ঘুরলাম। আর আমাদের মেলার পাশেই কিন্তু বাইপাসের রাস্তাটা, তো এই জন্য মেলাটা আরও বেশি ভালো লাগছে দেখতে। গাড়িগুলো রাতেরবেলা যাচ্ছে, কি অসাধারণ লাগছে দেখতে। দেখো এখন এগরোল আর আইসক্রিম আর ফুচকা নিয়ে নিচ্ছি তোমার দাদা ভাইয়ের জন্য। তো আমরা এখন বাড়ি চলে যাব, আর বেশি রাত করবো না, কারণ বাড়িতে গিয়েও রাত্রে আবার খাবার দাবার করতে হবে। তো কিন্তু বাড়িতে তো চলে এসেছি, আর সমস্ত কিন্তু প্রিপারেশন করে গেছিলাম রান্নার, যেমন ময়দা মাখা, প্রেসার কুকারে সিটি দেওয়া, সব কিছু করে গেছি, মশলা করা। তো ওই জন্য এসে আর বেশি কিছু করতে হয়নি, ডাইরেক্ট একদম গ্যাস ধরে মানে ঘুগনিটা দেখো হয়েই গেছে মোটামুটি করা। আর ওদিকে রুটি করব, তাহলেই হয়ে যায়। তো বন্ধুরা, মেলা দেখে বাড়ি চলে এসেছি, আর এখন দেখো খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়ার জন্য রুটি ভাজছি। তো ময়দা মেখে নিয়েছি, আর ওদিকে দিদি রান্না করছে ঘুগনি। এই হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া আমাদের। আজকে কিন্তু মানে গরমটা অত্যাধিক গরম পড়েছে। আর আজকে যেহেতু স্নানযাত্রা ছিল, তো শুনেছি যে এই স্নানের পরে নাকি জগন্নাথ দেবের খুব জ্বর আসে, সেই জন্য জগন্নাথ দেবের পুরীতে 15 দিন বন্ধ থাকে। তারপরে যেদিন রথ হবে 15 দিন পর, সেদিনই নাকি দরজা খোলা হয়, কিন্তু ভেতরে ভেতরে পুজো সবই হয়। তো যাই হোক, এটা শুনেছি, জানি না সত্যি কি মিথ্যা। আর এদিকে দেখো ঘুগনিটা একদম অলমোস্ট ডান, আর ওদিকে আমি রুটি ভাজছি। আর আজকে কিন্তু রুটিগুলো খুব সুন্দর হচ্ছে, যেহেতু ময়দাটা অনেকক্ষণ আগে মেখে রেখেছি। রুটিগুলো একদম ফুলকো ফুলকো লুচির মতন হচ্ছে। আর রুটিটা মোটামুটি আমি ভালোই পারি করতে, আমার মনে হয়। তো যাই হোক, দেখো রুটিটা করে নিচ্ছি, গরম গরম সবাইকে খেতে দেবো। অনেকটা রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে, দিদি আবার বাড়ি যাবে, তো সেই জন্য একটু তাড়াহুড়া করছিলাম। তো দেখো কত সুন্দর রুটিটা হয়ে গেল, একদম ফুলকো ফুলকো একদম। তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক। এদিকে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমার ছেলে আর দিদির মেয়ে এরা খেতে বসে পড়েছে। আর আমি আর কয়েকটা রুটি বাকি ছিল, সেই কয়েকটা রুটি ভেজে নিলে একদম রেডি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করতে বসেছি। দিদি বাড়ি চলে গেল, দিদি যে খাবার নিয়ে চলে গেল বাড়ি, আর দিদির মেয়ে শুধু খেয়ে গেল। তো এখন আমরা খাবো। আর দেখা যাচ্ছে অনেক কিছু খাবার রয়েছে, কিন্তু খিদে নাই। মেলাতে অনেক কিছু খাওয়া হয়েছে, এগরোল, ফুচকা, চাউমিন, আইসক্রিম, তো জন্য খিদে নেই। মানে আজকের দিনে এসব না করলেই ভালো হতো। যাই হোক, আমরা করেছি। দেখো কি কি আজকে, এই যে রুটি রয়েছে, রুটি 4টে আছে, এখানে অল্প করে আছে রুটি। আর এদিকে হচ্ছে তোমার ঘুগনি তরকারিটা, এই দেখো। দুপুরকার ভাত আছে, এদিকে এটা ছেলে খাচ্ছিল, ছেলে এটা খাবে এখন। আর এদিকে দেখো শসা, লঙ্কা, পেঁয়াজ কুচি এটা খাওয়ার জন্য। আর এই যে শাক রান্না করেছিলাম, আর ফুচকা নিয়ে এসেছি মেলা থেকে, সেটার এই যে আলু,
ফুচকা, এটা টক জল। ফুচকাটা অসাধারণ করেছে, আর থানকুনি পাতা তরকারি, ওদিকে মাছের ঝোল। দেখতে পাচ্ছ দুপুরকাল কত খাবার রয়েছে। তো আবার রাত্রে যেটা করেছি। যাই হোক, খাওয়া দাওয়া করি এখন, সঙ্গে থাকো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমাদের এখানে কিন্তু মেলাটা প্রতিবারই হয়, এই জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনই মেলাটা হয়। খুব ছোট করে হয়, হলেও কিন্তু বেশ ভালো হয়। তো মেলাটা সুন্দর করে ঘুরেছি, ঘুরে বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম, এখন খাওয়া দাওয়া হবে। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো সঙ্গে থেকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। যারা আমার নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। গুড নাইট, টাটা।